মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। আজকে আমাদের মেঘালয় ট্রিপের 4th ডে। সো এখন ঘড়িতে বাজে সকাল 8:30। হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেছি। এখন এসেছি অরেঞ্জ রুটে। অরেঞ্জ রুটে আজকে আমরা ব্রেকফাস্ট করবো, দেন এখান থেকে আমরা মুভ করবো দাউকির দিকে। তো নেক্সট আবার দাউকিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখতে থাকো আমার সাথে। আমি সৌরভ, ইউ আর ওয়াচিং বেঙ্গল ব্রিজ। চলো বাঙালি, লেটস ব্লগ। ছোটোবেলা থেকে শুনে আসছি চেরাপুঞ্জিতে নাকি সারা বছর বৃষ্টি হয়। সো এনিওয়েজ আমরা তো এখানে বৃষ্টি পাইনি, রোদ আর গরমই পেয়েছি। তো আজকে একটু মেঘলা মেঘলা আছে দেখতে পাচ্ছি। আশা করি আজকে জার্নিটা একটু কমফোর্টেবল হবে। তো অরেঞ্জ রুটসে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, ধোসা খেলাম, মশালা ধোসা 160 রুপিস এখানে। তো চলো এখন দাউকির দিকে মুভ করি। এখান থেকে 3 ঘন্টার ড্রাইভ আছে, তো লেটস গো। তো দাউকি যাওয়ার পথে এখানে মরিলংয়ে একটা লিভিং রুট ব্রিজ পড়ে। এই যে আমার পেছনে আমাদের ড্রাইভার এখানে নিয়ে এলো। তো 40 টাকা করে টিকিট কেটে এখানে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। তো আমি সামনে গিয়ে তোমাদেরকে ব্রিজটা ভালো করে দেখাচ্ছি। তো এখন আমি আছি মরিলংয়ের আরেকটা ট্যুরিস্ট স্পটে, এটা হচ্ছে ব্যালেন্সিং রক। এই যে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বেসিক্যালি একটা বড় পাথরকে একটা ছোট পাথরের ওপরে ব্যালেন্স করে রাখা রয়েছে। তো এটুকুই দেখার এখানে দেখা হয়ে গেছে। এবার আবার দাউকির দিকে মুভ করবো। চল, তো ফাইনালি অলমোস্ট 3 ঘন্টার ওপর ড্রাইভ করে আমরা পৌঁছে গেছি দাউকিতে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে উমগট রিভার, অনেকে দাউকি রিভারও বলে থাকে। সো বেসিক্যালি এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার এরিয়া। এই দিকটা আমার পেছনে যেটা দেখছো তোমরা, এটা মেঘালয়ের মধ্যে, আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। আমি তোমাদেরকে সামনে গিয়ে আর ভালো করে দেখা। এটা হচ্ছে পুরো ইন্ডিয়া সাইড, আর ওই যে ওই দিকটা দেখছো, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। সো এটা হচ্ছে ওপেন বর্ডার বেসিক্যালি। এখানে তোমরা আসতে পারো, ছবি টবি তুলতে পারো, ঘুরতে পারো। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, ডিফারেন্ট প্রাইসেসে বোট পেয়ে যাবে। বাট আমরা এখান থেকে বোটিং করবো না, আমরা অন্য জায়গায় করবো। তো গাইস, দাউকিতে আজকে আমরা বোটিং করলাম না, কারণ সংপেডংয়ে আমাদের স্টে আছে আজকে। ওখানেই আমাদের জন্য কমপ্লিমেন্টারি বোটিংয়েরও ব্যবস্থা করা আছে, আমাদের জুম অ্যাডভেঞ্চার থেকে করে দিয়েছে। তো নেক্সট আমরা ওখানেই মুভ করবো, গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। তো গাইস, এখন আমরা আছি সংপেডংয়ে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আমাদের জন্য। এখানে বোটিংয়ের আগে থেকেই ব্যবস্থা করা রয়েছে কমপ্লিমেন্টারি, তাই জন্য আমরা দাউকিতে বোটিংটা করলাম না। তো এখানে এখন আমরা বোটিং করব, প্লাস তোমরা চাইলে এখানে ক্যাম্পিংও করতে পারো। দেখো ক্যাম্পস রয়েছে, প্লাস ওই সাইডেও অনেক ক্যাম্পস রয়েছে, তোমরা যদি ক্যাম্পে থাকতে চাও সেটাও পারো। আমরা আপাতত একটা হোমস্টেতে উঠেছি, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। বোটিংটাকে করে নিই, কারণ সন্ধ্যা হয়ে গেলে আর করতে পারবো না। তো চলো বোটে উঠে তারপর তোমাদের সাথে কথা হবে।
সংপেডংয়ে রিভার সাইডে বসে আছি, হাতে গরম গরম ম্যাগি আর সামনে এরকম ভিউ, ব্যাপক লাগছে। বোটিং করার পরে এখন আমরা একটু ওপরে এসেছি, নিচে থেকে তোমাদেরকে যে ব্রিজটা দেখিয়েছিলাম এই ব্রিজের কাছে এসেছি। ব্রিজের ওপর একটু উঠবো, একটু অ্যাডভেঞ্চার হবে মনে হচ্ছে। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এখানে বোটিং করতে নর্মালি 600 টাকা লাগে। একটা বোটে অ্যাট এ টাইম 4 জন ম্যাক্সিমাম উঠতে পারবে। যেহেতু এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, তাই আমাদের কোনো এক্সট্রা টাকা দিতে হয়নি। এটা জুম অ্যাডভেঞ্চার্সই আমাদের জন্য ইনক্লুড করিয়ে দিয়েছে। তো এখন আমি আছি এই হ্যাঙ্গিং ব্রিজটার ওপরে। ব্রিজটা ভালোই দুলছে, একটু একটু ভয় লাগছে, প্লাস বেশ অ্যাডভেঞ্চারও লাগছে। এই যে দেখো, এই যে নিচে রিভার, আর এখানে আমি ব্রিজের ওপরে, মজা লাগছে বেশ। ঘড়িতে এখন বাজে বিকেল 5টা, অলমোস্ট অন্ধকার হয়ে এসছে। তো আজকের মতো আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ। আবার কালকে ফ্রেশভাবে স্টার্ট করব। এখন রুমে গিয়ে রেস্ট নেব। তো বেসিক্যালি এখানে থাকার জন্য তোমরা দুটো অপশান পাবে। একটা হচ্ছে ছোটোখাটো হোমস্টে, আদারওয়াইজ তোমরা এখানে টেন্টে বা ক্যাম্পেও থাকতে পারো। ক্যাম্পে থাকলে ক্যাম্পিংয়ের সাথে সাথে তোমরা রাতের ডিনার অ্যান্ড বনফায়ার এখানে কমপ্লিমেন্টারি পাবে। আমরা যেহেতু হোমস্টেতে থাকছি তাই আমাদের জন্য সেগুলো অ্যাভেলেবেল নেই, তো আমাদেরকে আলাদাভাবে অ্যারেঞ্জ করে নিতে হবে। বাট চাপ নেই, এখানে দেখতে পাচ্ছ সব দোকান রয়েছে, তোমরা এখানে অ্যাভেলেবেল খাবার দাবার পেয়ে যাবে। তো চলো এখন রুমে যাই, গিয়ে একটু রেস্ট নিই। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। আজকে আমাদের মেঘালয় ট্রিপের লাস্ট ডে। এই 5 দিনের মধ্যে আজকেই এখানে ফার্স্ট বৃষ্টি হচ্ছে। তো খুব একটা জোরে নয়, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আজকের লাস্ট কিছু স্পটস বাকি আছে সেগুলো ঘুরে দেন আমরা আবার শিলং এয়ারপোর্টে চলে যাব। আমাদের ফ্লাইট আছে আজকে দুপুরে 3:30টার সময়। আজকে এখন আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন ফিফি ফলসে। বেসিক্যালি আজকের ইটিনারিতে আমাদের দুটো ফলস ছিল, ক্র্যাংসুরি ফলস অ্যান্ড ফিফি ফলস। বাট আমাদের হাতের টাইম শর্ট আছে, তাই আমরা আজকে একটাই করছি, ক্র্যাংসুরিটা আমরা স্কিপ করছি অ্যান্ড ফিফি ফলসের দিকে আমরা যাচ্ছি। সো এই যে বেসিক্যালি দেখতে পাচ্ছ আমার পিছনে ওই যে ফিফি ফলস, ওটা। তো আমি সামনে গিয়ে তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি। সো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জোয়াইয়ের ফিফি ওয়াটারফলস। তো এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আমি আরেকটু নিচে গিয়ে তোমাদেরকে একদম নিচে থেকে ভিউটা ভালো করে দেখাচ্ছি। চলে এসছি এখন ফিফি ফলসের একদম নিচে। ওই যে উপরে অলমোস্ট 84 মিটার্স থেকে জলটা পড়ছে এখানে নিচে। আর এখানে ঢুকতে এন্ট্রি ফি লাগে 50 রুপিস পার হেড। তো আমি সামনে গিয়ে তোমাদেরকে ফলসটা ভালো করে দেখা। এখন আমি আছি ফলসের একদম কাছে, এই জাস্ট আমার পিছনেই ফলস, এই যে ছোটো মতো লেকটা, তার উপরেই ফলসটা রয়েছে। তো হালকা হালকা ড্রিজলিং হচ্ছে, ব্যাপক লাগছে এখানটায়। ইট ইজ লাইফ টাইম এক্সপিরিয়েন্স গাইজ, দারুণ লাগছে। তো ফিফি ওয়াটারফলসে আমাদের ট্রেক কমপ্লিট। এটাকেও একটা ছোটোখাটো ট্রেকই বলতে পারো, কারণ অনেকটা রাস্তায় যেতে হয় পাথরের পথ দিয়ে এখানে। তো উঠতে নামতে মোটামুটি হাঁপিয়ে গেছি আমি। তো আজকের আমাদের ট্রিপ এখানেই শেষ। এখান থেকে আমরা গাড়িতে উঠবো, নেক্সট সোজা এয়ারপোর্ট যাব, কারণ হাতে টাইম খুবই কম। তো আর কোনো স্পট আজকে ঘোরা হবে না। আর মোটামুটি সব কমপ্লিটই করে নিয়েছি, আমরা সব কভার করে নিয়েছি, শুধু ক্র্যাংসুরিটাই বাকি রয়ে গেছে। তো ওটা নেক্সট টাইম যদি কখনো আসি তখন কভার করা যাবে। তো চলো এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আবার আমরা চলে এসেছি শিলং এয়ারপোর্টে, ঠিক যেখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল সেখানেই আবার শেষ হতে চলেছে। তো আমরা বাই এয়ার এসেছি শিলং টু শিলং, এই জার্নিটা করলাম, তাই আমাদের কস্ট একটু বেশি পড়েছে। বাট তোমরা যদি চাও তোমরা ট্রেনেও আসতে পারো, সরাইঘাট এক্সপ্রেসে করে গৌহাটি নেমে ওখান থেকে তোমরা জার্নিটা স্টার্ট করতে পারো, আবার ওখানেই শেষ করতে পারো। তো আমাদের এই জার্নিটা করতে ভীষণভাবে হেল্প করেছে, বা আমাদের এই পুরো জার্নিটা অর্গানাইজ করেছে জুম অ্যাডভেঞ্চার্স। তো জুম অ্যাডভেঞ্চার্সকে অনেক থ্যাংক ইউ। অ্যান্ড আমাদের সাথে সবসময় যে ছিল প্রীতম দা আমাদের ড্রাইভার,
যে আমাদের পুরো জার্নিটাতে প্রচণ্ড হেল্প করেছে, প্রচণ্ড গাইড করেছে আমাদেরকে কোথায় গেলে ভালো হবে, কোথায় কীভাবে যাওয়া যায়। তো প্রীতমদার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, প্রীতমদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো ঠিক 2 ঘন্টা পরে আমাদের ফ্লাইট আছে, তো এখন আমরা যাব, চেক ইন করবো, দেন ফ্লাইটে উঠবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, ভালো দেখো অ্যান্ড ভালো শেখো। বাই বাই।